দীর্ঘ ৩৫ বছরের রেকর্ড ভেঙে পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ। বেসরকারি ফলাফলে বিএনপির নিরঙ্কুশ জয়। প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। বেসরকারি ফল ঘোষণার পর বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। বিজয় মিছিল না করার নির্দেশ। বাদ জুমা দোয়া মাহফিল। ঐতিহাসিক বিজয়ে বিএনপিকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা। তারেক রহমানের উদ্দেশ্যে মার্কিন দূতাবাসের বার্তা। নরেন্দ্র মোদীর উষ্ণ অভিনন্দন। আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জে বিএনপির জয়। গণভোটে নায়ের পক্ষে বিপুল ভোট। একই চিত্র ৩ পার্বত্য জেলায়ও। ক্ষমতা হস্তান্তর নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল। 14 ফেব্রুয়ারি ফলাফলের গ্যাজেট প্রকাশ। 18 তারিখ হতে পারে নতুন সরকার গঠন। দেশের ইতিহাসে অনন্য নজির স্থাপন করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার প্রথমবারের মতো একসাথে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালটে সিল দেন ভোটাররা। একই সাথে দেশের ইতিহাসের দীর্ঘ ৩৫ বছরের রেকর্ড ভেঙেছে এবারের নির্বাচন। প্রায় ৩ যুগ পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলের নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট ২১০টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে দিয়ে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারের নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে করে প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। ইতিহাস বলছে সবশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেননি। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংসদীয় সমীকরণ বাংলাদেশের সরকার গঠনের জন্য ৩০০টি সংসদীয় আসনের মধ্যে অন্তত ১৫১টি আসনের জয়ের প্রয়োজন হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি এককভাবেই সেই সংখ্যা অতিক্রম করেছে। অন্যদিকে এবারই প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এর আগে জামায়াত বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দলে থাকলেও এবারই প্রথম তারা প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেতে যাচ্ছে। এদিকে বিজয় উদযাপন ঘিরে কোনো ধরনের মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের প্রেস উইং জানিয়েছে, নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বাদ জুমা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে বিএনপি। এ লক্ষ্যে শুক্রবার বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া ও মুনাজাতের জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও নির্দেশনায় কোথাও কোনো বিজয় মিছিল ও সভা সমাবেশ না করার জন্য বলা হয়েছে। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি এ তথ্য জানান। এদিকে এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৪৪টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৬৮ আসনে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৬০টি আসন। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে। এদিন রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব আসনের বেসরকারি ফল ঘোষণা করেন। বাকি আসনগুলোর ফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ সারা দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪:৩০ ভোট গ্রহণ শেষ হলে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানো হয়। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য জানানো হয় শুভেচ্ছা।
দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য আগ্রহী যুক্তরাষ্ট্র। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জে 3 আসনে গণভোটে না ভোট জয়ী হয়েছে। এছাড়া 3 পার্বত্য জেলা সহ আরও অন্তত 6টি আসনে না ভোট বেশি পড়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পোস্টাল ব্যালট সহ প্রাপ্ত তথ্যে দেখা যায়, গোপালগঞ্জ 1 আসনে মোট না ভোট পড়েছে 1,28,298টি। সেখানে হ্যাঁ ভোট এসেছে 54,716টি। এই আসনে না ভোট হ্যাঁ ভোটের দ্বিগুণেরও বেশি। গোপালগঞ্জ 2 আসনে না ভোট পড়েছে 1,07,290টি। বিপরীতে হ্যাঁ ভোট ছিল মাত্র 34,301টি। সদর এলাকা হিসেবে পরিচিত এই আসনেও বিপুল ব্যবধানে না ভোট জয়ী হয়েছে। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া নিয়ে গঠিত গোপালগঞ্জ 3 আসনেও একই চিত্র দেখা গেছে। সেখানে না ভোট পড়েছে 93,368টি এবং হ্যাঁ ভোট পড়েছে 33,498টি। এই আসনটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান। চলছে বেশ কিছু আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা। এর মধ্যে অনানুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে অনেক কেন্দ্রের ফলাফল। এছাড়া শুক্রবার ঘোষণা হতে পারে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল। এর আগে ক্ষমতা হস্তান্তর নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি বলেন, সর্বোচ্চ 14 ফেব্রুয়ারির মধ্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশ করা হবে এবং 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে। আসিফ নজরুল বলেন, 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ফলাফলের গ্যাজেট নোটিফিকেশনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে। এর আগে বৃহস্পতিবার সকাল 7:30 থেকে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে সারা দেশে একযোগে চলে ভোট গ্রহণ। পরে বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে 289 আসনের অনানুষ্ঠানিক ফলাফল পাওয়া গেছে, যেখানে 204 আসনে বিজয়ী বিএনপি, 66 আসনে এগিয়ে আছে জামায়াত ইসলামী এবং সংসদে 5 আসন নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি।